जुल्म तो दिल दीरे करते हैं नमाज, जुल्म तो दिल दीरे करती है नमाज, नूर ईमान दिल में भरते हैं नमाज, जुल्म तो दिल दूर करते हैं नमाज, नूर ईमान दिल में भरते हैं नमाज। এটা হবে নামাজের মাধ্যমে হবে, ইমানের মাধ্যমে হবে, যাকাতের মাধ্যমে হবে, হজের মাধ্যমে হবে, আল্লাহু আকবার দানের মাধ্যমে হবে। এটা হবে আপনি আমার ইমানের পরিচয়, মহাব্বতের পরিচয়। আল্লাহু আকবার, ইমাম রে তোদেরকে আমি মহাব্বত করে বানাইলাম, এবার জগৎ জুড়ে জানায়া দে, জানায়া দে, জানায়া দে আমি ইমানওয়ালা, আমি ইমানওয়ালা, আমি কোরআনে বিশ্বাসীওয়ালা, আমি হাদিসে বিশ্বাসীওয়ালা, আমি আল্লাহর গোলাম। এটা আমার বড় সার্টিফিকেট। সুবহানাল্লাহ। আমার সার্টিফিকেট ইসলাম। আমার যে সনদ আছে এই সনদটা একমাত্র আল্লাহু আকবার মদিনার সিলচপ্পর মারা। কথা ঠিক না বেঠিক বলেন? মদিনার সিলচপ্পর মারা আমার এই সার্টিফিকেট। এটা সরকারে নিতেও পারে, নাও নিতে পারে। তো নেক বা না নেক এটা নিয়ে মনে কোনো দুঃখ নাই। আমার সার্টিফিকেটে, আমার সনদের ভিতরে মদিনার যে সিলচপ্পর, এটা আর কেউ না, আখিরিন নবী, শেষ নবী রাহমাতাল লিল আলামিন, তার গড়া, হাতে গড়া, তার জীবনীতে গড়া, তার কওলি ইবাদত, তার ফেলি ইবাদত, সব কিছু থেকে এই সিলচপ্পরটা মারা। ওই সিলচপ্পরটা আব্দুল গাফফার, মোহাম্মদ আমিনুল ইসলাম, যা মোহাম্মদ আছে সব মোহাম্মদের সাথে আছে, 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 থাকবে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। শাফায়েতের কান্ডারি মোহাম্মদ রাসূলুল্লাহ কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সিলচপ্পরের উপর থাকতে গেলে কিছু করণীয় আছে। মোহাব্বত তো বইলা দিছে, সব কিছুর মোহাব্বত, আমার রসুলের মোহাব্বত, আল্লাহ তাআলার মোহাব্বত অন্তরের ভিতর রাখা চাই। এইটা হবে জিচে চাহে তুদে দুনিয়া কি দৌলত, জিচে চাহে তুদে দুনিয়া কি দৌলত, हमें मुस्तांग हिदायत कर खुदाया, ना अमेरिका ना लंदन से उल्फत, हमें मुस्ते मदीना कर खुदाया। ओ अल्लाह, আল্লাহর বান্দাগণ আল্লাহ তাআলার দরবারে আরজি জানায়, আল্লাহ গো আমার তো এমন ভাবে আমেরিকার দরকার নাই, জাপান যাওয়ার দরকার নাই, প্রাণ যাওয়ার দরকার নাই, মদিনার সিলচপ্পরে আমার একজন মদিনার পাগল বানাইয়া দাও, যে পাগল জান্নাত পর্যন্ত যাইতে পারে, ওই সিলচপ্পরটা আমার গায়ে লাগাইয়া দাও। আমি তো এটার আশাবাদী, আমি তো অন্য কিছুর আশাবাদী না, আমার এই আশাটাই বাকি আছে, আর কোনো আমার অন্তরের ভিতরে আশা নাই। আল্লাহু আকবার। তেমনি ভাবে সব আশাই পূর্ণ হয়ে গেছে, আর একটা আশা রাইখা দিলেন অন্তরের ভিতরে। এই আশাটার নাম হইল মদিনার সিলচপ্পর যদি আমার গায়ে লাগাইতে পারি, আমার জিন্দিগিতে লাগাইতে পারি, এইটি আমি সবচেয়ে বড় দামি, সবচেয়ে বড় দামি, ওই দামি বান্দাটাই জান্নাতমুখী। সুবহানাল্লাহ। এই দামি বান্দাটা জান্নাতমুখী হইতে পারবে। আর যদি মদিনার সিলচপ্পর রাইখা ভিতরে ভিতরে দুর্বলতা করে, তাহলে সে হবে একটা 2 নাম্বার ইমানদার। যেরকম উদাহরণ দিলে বুঝবেন, ইসলামী ব্যাংক নামে আছে না নাই? আওয়াজ করেন, ইসলামিক ব্যাংক আছে না নাই? ইসলামী ব্যাংকে কি সুদমুক্ত না সুদযুক্ত? কথা কই না দি? ইসলামী ব্যাংক কি সুদযুক্ত না মুক্ত? যুক্ত না? সবাই কোন কি যুক্ত না মুক্ত? যুক্ত। তেমনি ভাবে আমার মতো কিছু ফাড়াসিরা মৌলবী আছে, তাদের মতো আমার মতো বলতেছি, আমার মতো কিছু হাডাসিরা মৌলবী আছে, তাদেরও এরকমভাবে নাম ডাক সব কিছুই আছে। তার ভিতরে যদি এইরকম যুক্ত থাকে, নায়েবে রাসূলদের ভিতরে যুক্ত থাকে, তার ভিতরে এরকম 2 নাম্বারই যেরকম ইসলামী ব্যাংক নাম রাখছে, তাই বললে আপনি ভাবেন না এটা ইসলামের একান্তভাবে কাজ করতেছে, ইসলামের খেদমত করতেছে। খুদার কসম, তার দ্বারা কোনো ফায়দা হবে না, জাহান্নামের জন্য এটাই সর্বশ্রেষ্ঠ টিকিট হয়ে যাবে। ঠিক না বেঠিক? আপনারাই কোন কাজেই বাবাজি, এই ফাদাসিরা মৌলবীর দিকে তাকাইয়া আপনি আমার জিন্দিগিটা সুন্দরভাবে রাখার চেষ্টা করবেন, তার দিকে আগে জাস্টি করবেন। সে কোন তরিকার লোক, সে কিভাবে চলে, সে কি আপনার জাহান্নামের মুখী বানাইতেছে নাকি জান্নাত মুখী বানাইতেছে, এটা বুঝার চেষ্টা করবেন। না বুঝা অন্ধবিশ্বাস কইরেন না, অন্ধবিশ্বাস কইরেন না। প্রত্যেক জায়গায়ও বলি, এই জায়গায়ও বলি, খুদার কসম, যেই সমস্ত বক্তা আনেকেরাম, আমার মতো অন্য কাউকে বলি না, আমার মতো কিছু আলেম সমাজ বা এইরকম মৌলবীরা চুক্তি করে আপনার কাছে 50, 60, 70 হাজার টাকা নিয়ে বয়ান করব, তার বয়ান শুনবেন না। কথা ঠিক না ঠিক কর? শুনবেন ঠাকুর বয়ান? শুনতেন না? শুনবেন ঠিকই, বড় বক্তা লাগবো, লোক বেশি হইব, কালেকশন বেশি হইব, তারই আনো লাগবো। কথা ঠিক না বেশি? হ্যাঁ, কারো গায়ে লাগতেছে নাকি? তাইলে আওয়াজ করেন না, কে লাগে?
গায়ে লাগার কথা না। ইসলাম টাকা দিয়ে বিক্রি হয় না, ইসলাম টাকা দিয়ে বিক্রি হয় না। ইমান টাকা দিয়ে যদি কিনা যাইতো তাহলে আমি আগে নাস্তিক হইতাম, তারপরে ইমান টাকা দিয়ে কিনে আনতাম। কি তখন না কেন? আহা, কেমনি ভাবে আল্লাহু আকবার, আল্লাহর রাস্তাটা বলছিলাম মদিনার ছিল চপ্পটটা নির্ভেজাল, কোনো ভেজাল নাই, কোনো ভেজাল নাই। जिसे चाहे तिदे दुनिया की दौलत हमें मुझसे मदीना कर खुदाया, जिसे चाहे तुझे दुनिया की दौलत हमें मुझसे हिदायत कर खुदाया। ও আল্লাহ, আমার সঠিক হেদায়েত দাও, কল্যাণ করো। আমি বেজাল যুক্ত আমি হেদায়েত চাই না, বেজাল যুক্ত হেদায়েত চাই না, বেজাল মুক্ত একটা হেদায়েত চাই। সাধারণ বান্দা 40 থেকে 50 বছর হায়াতের ভিতরে চলে যাওয়া লাগবে, এইটাই রাখ মিয়া সাহেব। নাই 60-70 বছর হায়াত পাওয়া সম্ভব না। বেশিরভাগ গবেষণারা বলতেছেন 50 থেকে 45 এর ভিতরে বিদায় নেওয়া লাগবে। কোথায়? আল্লাহু আকবার, চলে যাওয়া লাগবে। কাজেই মিয়া সাহেব যেমনি মহাব্বত করে আল্লাহ বানাইলেন, এই মহাব্বতটা সুন্দর করে রাখার জন্য ইমানকে সঠিক করা লাগবে। আল্লাহু আকবার, সুন্দর করিয়া যদি কবর দেশে যাইতে পারেন, আমার নবী ওয়াদা দিছেন, আল্লাহ তাআলা ওয়াদা দিছেন, দুজনে ওয়াদা দিছেন। ওয়াদাল্লাহুল হাক্কা, আমার মহান আল্লাহ তাআলা ওয়াদা দিল, আল্লাহ রে, ও বান্দা তুই যখন সঠিক ইবাদত করবে, বেজাল মুক্ত থাকবে, আমি আল্লাহ তাআলা তোকে ওয়াদা দিলাম, জান্নাতের টিকেটটা অগ্রিম তোরে দিয়ে দিব। সুবহানাল্লাহ। জান্নাত ও দুজক से यार अब क्या करो, जन्नत ও দুজক से यार अब क्या करो, আর যুগে মাই তুঝে সে দেখা করো। এবার ওই পাগলে কয়, আল্লাহ রে, আমি তো জান্নাতও চাই না, জাহান্নামও চাই না। পাগলে কি কয়? আমি তো জান্নাতও চাই না, আমি জাহান্নামও চাই না, আমি কি চাই জানোনি? এবার বলেন, হুরে গিলমা জিতনে নেয়ামত হায়ে তু, সবসে বেহতর নেয়ামতে দিদারে তু। আহা, কি বলে? কয় জান্নাতও চাই না, জাহান্নামও চাই না, তবে একখান জিনিস চাই গো আল্লাহ। কয় এইটা কি? বল। কয় আল্লাহ গো, জাহান্নামের মালিক কে? কয় না কে? জাহান্নামের মালিক কে? আল্লাহ। জান্নাতের মালিক কে? আল্লাহ। কয় তুমি জান্নাতেরও মালিক, জাহান্নামের মালিক, তবে হ্যাঁ, তোমার সাথে যখন আমার দিদার লাভ করতে পারবো, আমি যখন তোমাকে দেখতে পারবো, তখন জান্নাতে যাবা না জাহান্নামে যাবা, এটা নিয়ে আমার কোনো আফসোস থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ, যখন ওনার সাথে সাক্ষাৎ হয়ে যাব, উনি জাহান্নামে দিলেও আমি খুশি, জান্নাতে দিলেও আমি খুশি। আর যদি এমনিতেই টিকিট কাটতে লয়ে যাই, যে একবার অগ্রিম লয়ে লইছি, সব কিছু বাকি হয়ে গেছে, এটা হবে বুয়া। তবে দিদার লাভ করা লাগবে কার? কেমনে ভাবে মিয়া সাহেব? এই ওয়াজ শুনবেন, যে ওয়াজের দ্বারায় নিজের জীবনের সব প্রত্যেকটা কাজ আগে যা বলছিল সঠিক পথের দিশারি যেন হইতে পারে, আল্লাহকে বিশ্বাস করতে পারে, রসুলকে মহাব্বত করতে পারে, মানুষের সেবার লক্ষ্যে যেন আমার মন দিল ঠিক থাকে। এটা হবে 1 নম্বর ইবাদত। বাবারে, এই ইবাদত যার ভিতরে থাকবে, ওই আখলাকটা যার ভিতরে থাকবে, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা ওয়াদাও দিলেন তোর লগে সাক্ষাৎ করব। এবার সমস্ত মণ্ডলের সভাপতি সাহেব মহান আল্লাহ তাআলা এমন একটা বয়ান দিবেন, কাল কিয়ামতের দিন সমস্ত পয়গম্বরদের বয়ান শেষ। এবার লাস্ট পর্যায়ে আমার আল্লাহ তাআলা এমন বয়ান দিবেন, যেই বয়ানটা আপনি আমি সবাই জানি, ওয়াজ কালামেও শুনি। আল্লাহু আকবার। সকলের সুর দিয়া তেলাওয়াত দিবেন, বয়ান দিবেন। বয়ান মানে এমন সুন্দর করে তেলাওয়াত করবেন, সবার তেলাওয়াত করার পর এবার মুমিনদেরকে সুন্দর করে মহান আল্লাহ তাআলা এমন সুর দিয়া শুনাইবেন। সূরাতুল আর রহমান আমরা যখন তেলাওয়াত করি তখন বলি আর রহমান, আর আমার আল্লাহ তাআলা এমন সুন্দর করিয়া তেলাওয়াত করবেন, কাল কিয়ামতের দিন হায়রে মুমিন বান্দা যারা দর্শন লাভ করবে, আল্লাহ তাআলাকে দেখতে পারবে, তাদেরকে শোনাবেন আল্লাহ তাআলা আনার রহমান। সুবহানাল্লাহ, জুড়ে বল। তেমনি ভাবে মিয়া সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাইতে হলে কিছু করণীয় আছে না নাই? কথা কন নাকি? আছে না নাই? করার জন্য 2টা জিনিস, একটা হলো জাহিরি ইবাদত। বলেন কয় ইবাদত? জাহিরি ইবাদত। আরেকটার নাম হলো বাতিনি ইবাদত। কয়টা ইবাদত? ইবাদত কয় প্রকার পাইলাম? 2 প্রকার। একটা হলো জাহিরি ইবাদত, আরেকটা হলো বাতিনি ইবাদত। বাবারে, জাহিরি ইবাদত দ্বারাই লোক সমাজে দেখবে, কীটপতঙ্গ দেখবে, সৃষ্টিকুল যা আছে সবাই দেখবে। আরেকটা ইবাদত আছে, এই সৃষ্টিকুলের যে স্রষ্টা আছে শুধু উনি দেখবে, আর কেউ দেখবে না। সুবহানাল্লাহ। এই ইবাদতটা করতে যায় অনেক কষ্ট হয়ে যায়। কেমনে কষ্ট হয়ে যায়? রাত্রের গভীরে কার সাথে সম্পর্ক হবে? একাই
एक इश्क ने मुझको जगाया, जगा करो तू मुसीबत में बसाया। एकाएक इश्क ने मुझको जगाया, जगा करो तू मुसीबत में बसाया। বলতেছিলাম হাজী আমদাদুল্লাহ মহাদের মুক্তি রহমতুল্লাহি আলাই, আল্লাহু আকবার, মিয়া সাহেব মসজিদের কিনারায় বসিয়া রাতের গভীরে ইবাদত করে কার সাথে ইশকের খেলা খেলায় আল্লাহর সাথে এমন ভাবে জিকির শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইশকের খেলা টানতে টানতে বলেন, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। এবার ইশকের ডাকে যখন সারা দিয়ে গেছে, আল্লাহু আকবার, এবার সাগরের পানির মতো যদি গুনাহ হয়, সাগরের ঢেউ পরিমাণ যদি গুনাহ হয়, মাফ হয়ে যাইবে রে বান্দা। যখন তুমি ডাকবা নরম দিলে, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আবেগ নিয়ে যখন মৌলানা ডাক দিবা, আল্লাহু আল্লাহ, আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন, আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন, আল্লাহু মাইয়ি। যখনই ডাকটা মারবা, যখন বলতেছেন, কবি সাহেব বলেন, কয় সাগরের পানি পরিমাণ তোমার গুনাহ হয়ে গেছে, এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়া দিবেন। এবার ইশকের খেলার ভিতরে রাত্রে ডুবিয়া ডুবিয়া আল্লাহরে যখন ডাক দেন, আল্লাহু আকবার, এক পর্যায়ে লাস্টে যায় বলেন, আইনে আল্লাহ, আইনে আল্লাহ, আইনে আল্লাহ, আইনে আল্লাহ, আইনে আল্লাহ, আইনে আল্লাহ। তার অর্থ হইল, আল্লাহ তুমি কোথায়, আল্লাহ তুমি কোথায়। এই কথা যখন ইশকের বলবা, তখন আস্তাগফিরুল্লাহর দুরূদ শরীফ পড়িয়া বান্দারে যখন দুইটা হাত উঠাইয়া আল্লাহর দরবারে বলবা, আল্লাহ আমি তো বড় অপরাধী, আমি তো বড় অপরাধী, আমি তো বড় গুনাহগার। এবার আমার বউ বাচ্চা সব রাখলাম অন্য ঘরে, আমার বাল বাচ্চা সব রাখলাম অন্য ঘরে, সম্পদ নাই, শুধু আমার সঙ্গে আছে তসবিটা আর আমার জামাটা আর আমার লুঙ্গিটা আর জায়নামাজটা, আর যে জমিনের উপরে আছি শুধু জমিনটা, আর কেউ নাই। এবার তোমার সাথে আমার সম্পর্কটা সুন্দর করিয়া বানাইয়া দাও। আমি তো বড় পাপী, আমি তো বড় গুনাহগার, কারণ তুমি তো বলেছো ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, কঠিন মোহাব্বত দ্বারাই বানাইছো, মোহাব্বত দ্বারা বানাইছো। আমি তো মোহাব্বত থেকে দূরে সরে গেছি, এবারে নিজ নিজ আসিয়া তোমার দরবারে আত্মসমর্পণ করলাম, আমাকে মাফ করিয়াই দাও। এবার আল্লাহ তাআলার দরবারে যখন এত এত আহাজারি মুনাজারি কাকুতি মিনতি করতে থাকবো, এবার রাত্রের গভীরে এই জাহিরি বাতিনি ইবাদতের মাধ্যমে বান্দার সংশোধন চলে আসবে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। এই বাইতিনি ইবাদতের জন্য প্রত্যেকের করণীয় বললাম তো, রাত্রের গভীরে এরকম 2 রাকাত 4 রাকাত 8 রাকাত যদ্দূর পারেন একা একা গোপনে নামাজটা পড়তে পারতেন না? কি ভাই, পারতেন না? পারবেন কেমনে? বর্তমান যুগে তো মুনাজাত নিয়েই ব্যস্ত, কথা বল না। বর্তমান যুগে তো মুনাজাত নিয়ে ব্যস্ত। ইবাদত কোন সময় করা? মুনাজাত চিনেননি? কারে ক মুনাজাত কারে ক ভাই? আজানটা দেও, তারপরেও চলবো ইনশাল্লাহ। কি কর, কি করেন? আজান দিলেও চলবো। এই জন্য আমি যাই না, এই আশেপাশে মাহফিলও যাই না, কারণ 10 মিনিট 15 মিনিট দেয় তো ভালো লাগে না, নিজেরও যে একটা মন মজে না, আর যারা শ্রোতা বুঝবার চায় তা করেও বুঝে না। এই বয়ান করে একটু কন্ট্রোল দেখাইলে লাভ কেমনে করে? কোনো যাইবার চাই না, মুনাজাত না থাকলে কোনো কিছু করবার চাই না। তেমনিভাবে আমি প্রত্যেকদের প্রতি আমার একটা উদাত্ত আহ্বান থাকবে এবং আপনাদের প্রতি অনুরোধ থাকবে, মুনাজাত থেকে বাঁচতে থাকার চেষ্টা করবেন। এই মুনাজাত থেকে বাইসে গেলে আপনার ইবাদতে প্রফুল্লতা আসবে এবং ইবাদতের মজা আসবে। এই ইবাদতের মজা লাগাইবার জন্য আপনি আমাদের প্রত্যেককেই এই জিনিসটা থেকে কিঞ্চিত পরিমাণ আস্তে আস্তে একটু কম চালানোর চেষ্টা করবেন। একবারে তো বাদ দেওয়া যাইতো না, কি কোন? একবারে বাদ দেওয়া যাইব? একবারে বাদ দেওয়া মন টিকে না, কাজেই একটু একটু চালাইবার চেষ্টা করবেন। আর বাকি সময়টা যখন রাতে 2টা 3টা বাজে গেছে, যে চালাইতে চালাইতে 3টা বাজে গেছে, এবার বাদ দিয়া উজুটা করিয়া সুন্দর করিয়া আয়া নামাজও তারাইয়া যান। পারবেন তো ইনশাল্লাহ? কথা কন, পারবেন তো ইনশাল্লাহ? এই ইবাদতের মজা যখন আপনার অন্তরের ভিতরে লাগে যাবে, ইবাদত দ্বারাই আমার সৌন্দর্য চলে আসবে। দেহের সৌন্দর্য 1 নাম্বার দেহের সৌন্দর্য, 2 নাম্বার ইমানের নূর চলে আসবে, 3 নাম্বার তাআল্লুক কার সাথে বলেন? আল্লাহর সাথে সম্পর্ক, 4 নাম্বার রসুলের সাথে সম্পর্ক, 5 নাম্বার
কোরআনের সাথে সম্পর্ক, 6 নাম্বার হাদিসের সাথে সম্পর্ক, 7 নাম্বার জান্নাতের মুখী হয়ে যাব। সুবহানাল্লাহ। मजा तू हद का हमको चुका दे, मजा तू हद का हमको चुका दे, तेरी आगी यार से दिल को चुड़ा दे। আল্লাহর পাগলগণ আল্লাহর কাছে বলেন, ও আল্লাহ, ইবাদতের মজা তো লাগে না, ইবাদতের মজাটা অন্তরে লাগাইয়া দাও, ইবাদতের মজাটা তো লাগাইয়া দাও। ইলিশের লেজে এক মজা, আরে মাঝখানে এক মজা, কল্লাতে এক মজা, ডিমে এক মজা। ও আল্লাহ, সব জায়গায় এক এক ধরনের মজা, কিন্তু ও ইবাদতের মধ্যে যে মজাটা আছে ওই মজাটা আমার ইমানের সাথে জড়ো করাইয়া দাও, তাআল্লুক করিয়া দাও। এই ইবাদতের দ্বারাই যেন আমি আপনার দিদার লাভ করতে পারি। সুবহানাল্লাহ। এই ইবাদতটা করার জন্য প্রত্যেক যুবক, পর্দানিশী মা ও বোনেরা, ও আমার যুবক, ও আমার মধ্যবয়সী বাপজিরা, ও আমার বাপের বয়সী বাপজিরা, প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা একটু মেহনত চালায়া যান। 40-50 বছর হায়াতের ভিতরে যদি আপনার হায়াতটা কাটাইতে পারেন আল্লাহর রাস্তায় কিছু সময়, এই ইবাদতটা হবে আপনার নাজাতের সামান। সুবহানাল্লাহ, জুরে কোন।